আসসালামু আলাইকুম। নারীর টানে বাড়ি। অনেক দিন বাড়িতে যাওয়া হয় না, শ্বশুর বাড়িতে ছিলাম। এই প্রতিকূল পরিবেশে শুধুমাত্র আমার মাঝি ছাড়া এত বড় নৌকাতে আর কেউ নাই। হঠাৎ করেই নৌকার শিডিউল চেঞ্জ, আমি জানতাম না। দিনাজপুর থেকে ফুলছড়ি ঘাট হয়ে যমুনা নদী পাড়ি দিয়ে আমার এলাকাতে যাব। পুরা যমুনা নদী পাড়ি দিতে প্রায় 3.5 ঘন্টার মতো লাগবে। নৌকাতে নাকি জলদস্যু থাকে, নদীতে ডাকাত থাকে, ভীষণ রকমের ভয় কাজ করতেছে। বাড়ি থেকে কয়েকবার চাচা, বউ, মা ফোনের উপরে ফোন, যে কার নৌকা ঠিক করলি, এত বড় নদীতে তোকে যদি কিছু একটা করে ফেলে। সত্য কথা বলতে আমি আর আমার মাঝি ছাড়া এই এত বড় নদীতে আর কেউ নাই। একটু অবাক লাগলেও কিছু করার নাই, বাড়ি যাইতে হবে। মাঝে মাঝে বৃষ্টি আসতেছে, অসম্ভব সুন্দর দৃশ্য, কিন্তু ভিতরটা একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে, যে কি জানি হয়ে যায়। তবে একটা সময় গিয়ে ওনার সাথে মিশে আমার যেটা মনে হইল যে না, উনি কোনো ঝামেলা করবে না এবং যথেষ্ট আস্থার জায়গা আমি খুঁজে পাইলাম। এখন একটু একটু ভালো লাগতেছে, তবে ভিতরে একটু ভয় আছে, যতক্ষণ পর্যন্ত না একেবারে নদীর কিনারে চলে যাই। আমাকে একা পেয়ে উনি হয়তো অনেক কিছু করতে পারত, কিন্তু তার মধ্যে আমি এরকম কিছুই পাই নাই। ফাইনালি তার ব্যবহার, তার আচরণ একেবারে আমাকে নদীর ধারে নামাই দিয়ে আমাকে অটোতে উঠাই দিছে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের আচরণ এরকম হওয়া উচিত। সুযোগ পেলেই কারো উপরে ঝাঁপায় পড়া, এটা মোটেও নৈতিকতা পরিচয় দেয় না। পুরো জার্নিটা সত্যি অসাধারণ ছিল। আল্লাহ তাআলা একেবারে নিরাপদে বাসায় ফুরায় নিয়ে আসছে। মাঝি এবং আপনারা যারা দেখতেছেন সবার জন্যই শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।